আপনারা যারা নতুন ক্রিয়েটর আছেন তাদের জন্য এআই দিয়ে থাম্বনেল ক্রিয়েট করাটা অনেক সহজ। শুধু নিজের একটু ব্রেন খাটিয়ে এআই দিয়ে থাম্বনেল তৈরি করা যায়, এবং কিছু কিছু ওয়েবসাইট আছে সেটা দিয়েও খুবই ইজিলিভাবে থাম্বনেল তৈরি করা যায়। তো আজকের এই ভিডিওতে আমি দুইটা প্রসেসে থাম্বনেল তৈরি করা শেখাবো। তো ফার্স্ট যেটি শেখাবো সেটি হচ্ছে একটি ওয়েবসাইট দিয়ে। ওয়েবসাইটের নাম হচ্ছে thumbnail.com, এবং অপর আরেকটি এআই দিয়ে খুব ইজিলিভাবে চমৎকারভাবে আপনারা থাম্বনেল তৈরি করতে পারেন, কিন্তু সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। আপাতত thumbnail.com দিয়ে আমি আপনাদের শেখাবো কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়। যদি আপনারা এআই দিয়ে থাম্বনেল তৈরি করাটা শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন চলে যাওয়া যাক স্ক্রিনে। তো আমি চলে আসছি আমার ফোনের স্ক্রিনে। তো আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি ক্রোমটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আপনারা সার্চ বক্সে লিখবেন thumbnail.ai। যদি আপনাদের নেটের কোনো প্রবলেম না থাকে তাহলে খুব দ্রুত হবে, আর যদি নেটে একটু প্রবলেম থাকে তাহলে ফেল করে যেতে পারে। তো এটা সিলেক্ট করার পরে এই যে দেখছেন জেনারেটরে থাম্বনেইল, তো এখানটাতে ক্লিক করে দেবেন। এখানে যাওয়ার পরে সিম্পল আপনারা আপনাদের ভিডিওতে যে টেক্সটগুলো অ্যাড করতে চান সেগুলো এখানে লিখে নেবেন। তো এক্সাম্পল আমি এখানে লিখতেছি যে হাউ টু মেক মানি অনলাইন, টু মেক মানি অনলাইন। আচ্ছা, হাউ টু মেক মানি। তো অ্যান্ড দ্বিতীয় থেকে এইখান থেকে নিচে দেখতেছেন অ্যাড অ্যানাদার টেক্সট, এখানে গিয়ে আপনারা অন্য একটি টেক্সট অ্যাড করতে পারেন। তো আমি এইটা আবার বাংলাতে নিব। কীভাবে অনলাইনে টাকা আয় করা যায়, এরপর আপনারা আপনাদের যে থাম্বনেলটা তৈরি করবেন সেটা সাইজ অনুযায়ী নিতে পারেন। আপনি ভার্টিক্যাল নিতে পারেন, স্কোয়ারও নিতে পারেন, অথবা যে কোনো ইচ্ছাতে আপনারা নিতে পারেন। তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এই যে জেনারেট থাম্বনেল আইডিয়া, এখানে ক্লিক করবেন, দেখবেন এটা প্রসেস হতে থাকবে অটোমেটিক্যালি। তো দেখুন আমি যেগুলো লিখছি এটা টোটালি চলে আসছে। এখন আপনারা কি করবেন, এই যে এখানে দেখছেন অ্যাড টু টেক্সট, এখানে এসে আপনারা যে ফন্ট দেখতেছেন, ফন্ট থেকে আপনারা বিভিন্ন ধরনের স্টাইলিশ আর কি, অর্থাৎ লেখার যে ফন্টগুলো থাকে সেগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। এছাড়াও আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড, নিচে দেখতেছেন ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন লেখার। এছাড়াও এই যে নিচে ইমেজটাতে সিলেক্ট করে আপনারা ডিরেক্টলি এখান থেকে আপলোড ইমেজ থেকে ফটো সিলেক্ট করে নিতে পারেন আপনাদের কাস্টমাইজের মতো। এছাড়াও আপনারা নিচে দেখবেন স্ক্রল করলে কিছু কিছু ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর পারপাসে। এটা নেওয়ার পরে এই যে আমি একটু সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এরপরে আছে এলিমেন্টস, এখানে গেলে আপনি বিভিন্ন ধরনের লোগোগুলো আছে এগুলো নিতে পারবেন। এছাড়া ম্যান আইকন নিতে পারবেন। আমি একটি ম্যান আইকন নিয়ে নিচ্ছি। একটু ভিডিওটা যত্ন সহকারে দেখবেন। আচ্ছা, টেক্সটটা ক্লিক করার পরে নিচে যে বড় বড় লেখাগুলো দেখতেছেন 1 2 3 4, এগুলোতে ক্লিক করে আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন। যদি আমি দেখানোর পারপাসে ভিডিওটা করছি এই জন্য আমি আর খুব বেশি ভিডিও করতেছি না। তো আপনারা আপনাদের মনের মতো ভিডিওটি করে নেবেন, কাস্টমাইজ করে নেবেন। তো ধন্যবাদ।